বোঝাচ্ছি, আপনারা যারা অসুস্থ আছেন, ভালো করবেন যিশু। তাহলে যিশুর কথাটা যদি আপনি না শোনেন, আর যদি সেইটা মন দিয়ে না শোনেন, তাহলে আপনি কি করে সুস্থ হবেন? কারণ আপনার দৃষ্টি হচ্ছে আমার দিকে, যে আমি প্রার্থনা করব, আপনারা সুস্থ হবেন। এই জায়গাটাই হলো আপনাদের ভুল। কারণ আমি আমার হাতে কোনো জাদু নেই, আমি সুস্থ করতে পারি না। সুস্থ করেন প্রভু যিশু। সুতরাং প্রভু যিশু কি বলেন, সেইটা আগে আপনাকে বুঝতে হবে। যদি আপনি বোঝেন, যদি আপনি বলেন, তাহলে আপনি সেই জন্য আপনার তাই হবে। আপনি যদি বলেন আপনার মেয়ের চোখের কোনো অসুবিধা হবে না, কারণ প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সুস্থ, তাই হবে। কিন্তু আপনি যদি বলতে থাকেন মার পাওয়ার বেড়ে যাচ্ছে 2 মাস অন্তর অন্তর, 2 মাস অন্তর অন্তর, এরপরে আর কিছু নাই, তাহলে তাই হবে যেটা আপনি চান, কারণ বাইবেল তাই শিক্ষা দেয়। আসুন আগে আমরা আমাদের ভবিষ্যৎকে, বাইবেলে এগুলো আছে, ইভেন যিশু নিজে তাই করেছেন। আমরা বলি, স্বর্গের বাবা, সকলে আমার সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো তুমি আমাকে আশীর্বাদ করো ও আমাকে রক্ষা করো। ও আমাকে রক্ষা করো। আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো আমার প্রতি আপন মুখ উজ্জ্বল করো ও আমাকে অনুগ্রহ করো। ও আমাকে অনুগ্রহ করো। আমার প্রতি আপন মুখ উত্তোলন করো আমার প্রতি আপন মুখ উত্তোলন করো ও আমাকে শান্তি দান করো। ও আমাকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ, আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ, পিতা প্রভু পিতা প্রভু যিশু নামে যিশু নামে তোমার হস্ত হইতে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আমার সঙ্গে সঙ্গে থাকুক। আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, আর আমি যেন দুঃখ প্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। দেখলেন, আমি এটা ঈশ্বরের শেখানো প্রার্থনা, মানে প্রথমটা। দেখেন, আমি বললাম আমি আমার এন্ড কি দেখছি, ভবিষ্যৎ কি দেখছি, আমি আশীর্বাদ প্রাপ্ত। কারণ আমি প্রভুকে বলেছি, প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, প্রভু তুমি আমাকে রক্ষা করো। তাহলে প্রভু যদি রক্ষা করেন, আপনার মেয়ের চোখের সমস্যা, কার ওই পেটের ব্যথা, এগুলো কেমন থাকবে? প্রভু আপনাকে রক্ষা করবেন। আমার প্রতি তোমার মুখ উজ্জ্বল করো। ঈশ্বর, যিনি স্বর্গ মর্ত পাতাল সৃষ্টি করেছেন, তিনি যদি আপনার মুখের দিকে তাকিয়ে একবার হাসেন, আর কিছু লাগে বলেন, উত্তর দেন। তারপরে আমরা আরেকটু প্রার্থনা করে তারপরে বাক্যে যাব। না, আর কিছু লাগবে না। তাহলে দেখেন, আমরা আমার মানে কি ভবিষ্যতে হবে, এখন থেকে ভবিষ্যতে কি হবে, খালি ভবিষ্যৎ না, এখন থেকে, আজকের থেকে, এই মুহূর্ত থেকে কি হবে, সেইটা আমি বর্ণনা করছি। আপনারা ক্লাসে যখন যান, গরুর রচনা বর্ণনা করেন। আপনি কি গরুকে দেখতে পান? যারা গরুর রচনা লেখেন, মনে করেন স্কুলে যখন লিখেছেন গরুর রচনা, গরুকে দেখেছেন সামনে? না, দেখি না। না, না 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 না, তাহলে কেমনে কেমনে জানেন? কল্পনায় দেখেছি, কল্পনায়। কল্পনায় দেখেছেন। তাহলে আপনি কল্পনায় দেখছেন, যে আপনি যখন বললেন যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করেছেন। ঈশ্বর আমাকে রক্ষা করো, রক্ষা করেছেন। আমার প্রতি তোমার মুখ উজ্জ্বল করো আর অনুগ্রহ করো। আর অনুগ্রহ যদি আপনার প্রতি থাকে, এটাকে বলে মার্সি। তাহলে আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি মনে করেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের জন্য যাবেন, আপনাকে আগে তারা ডেকে নেবে, কারণ ঈশ্বরের অনুগ্রহ আপনার সঙ্গে। আপনি মনে করেন কোনো
চাকরির ইন্টারভিউর জন্য যাচ্ছেন, বিজনেসের জন্য যাচ্ছেন, আপনাকে তারা আগে ডেকে নেবে। কেন? কারণ ঈশ্বর আপনাকে অনুগ্রহ করেছেন। দেখলেন, আপনার আমার প্রতি আমার আপন মুখ উত্তোলন করো ও আমাকে শান্তি দান করো। তার মানে আমি আর অসুস্থ নাই। শান্তি মানে কি? এই যে মা যে চিন্তিত মেয়ের জন্য, এর কোনো দরকার আছে? শান্তি, শান্তি দান করো। আপনাকে আগে বলতে হবে, তাহলে আপনি পাবেন। এখন আমরা বলি, তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। আমাদের কোনো বিপদ ঘটিবে না, আমাদের কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। আপনারা বাইবেল 91 গীত শুধুমাত্র পড়ে যান, কিন্তু বোঝেন না। আসবে না তো বলেছ প্রভু, তুমি বলেছ তুমি দীর্ঘ আয়ু দেবে, বলে দিয়েছ। ডিক্লেয়ারিং দ্য এন্ড ফ্রম দ্য বিগিনিং। আপনি জানেন না, আপনি মনে করবেন আপনি বলবেন, যদি আপনি বলেন যে আপনি প্রভু, আপনি যদি বলেন যে না আপনি জানেন না যে আপনি কতদিন বাঁচবেন, কোনো মানুষ জানে না, হ্যাঁ ডেফিনেটলি জানে না, কিন্তু ঈশ্বরের সন্তানরা জানে। কেন জানে বলেন তো? কে বলতে পারেন? কে বলতে পারেন ঈশ্বরের সন্তান জানে, অথচ প্রতিদিন আপনি পড়েন? কেন জানেন? কারণ আপনি প্রতিদিন পড়ছেন, তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তা আপনি জানেন। কিন্তু আপনি যদি মুখ দিয়ে বলতে থাকেন আপনার অসুস্থতা, খালি সব জায়গায় বলে যাচ্ছেন আপনার মেয়ের এই অবস্থা, আপনার অমুকের এই অবস্থা, আপনার কিডনির এই অবস্থা, আপনার ওই অবস্থা, আপনি যা চাচ্ছেন তাই হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে না তুমি আমাকে শান্তি দান করেছ, আমি কখনো দুঃখপ্রাপ্ত হব না। কেন দুঃখপ্রাপ্ত হব না? কারণ আমার পরিবারের, আমার শরীরের, আমার মেয়ের, ছেলে মেয়ের শরীরে কোনো রকম অশান্তি আসবে না, সুতরাং আমরা অসুস্থ হব না। এখন আপনি বললেন হাসেন, তাহলে আপনি যা হাসবেন আপনার জন্য তাই হবে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি ডিক্লেয়ার করি, আমি আমার পরিবার কখনো অসুস্থ হব না। আমেন। আমাদের ডাক্তারের যদি যেতে হয়, ডাক্তারের রিপোর্ট সর্বদা ভালো থাকবে, সর্বদা ভালো থাকবে। ল্যাবের আমিন। রিপোর্ট সর্বদা ভালো থাকবে। আমেন। আমরা এটা মানি না, মানি না, মানি না। আমিন। এখন আপনি যদি এইটা আমিন। ডিক্লেয়ার আমিন। করেন, আমিন। তাহলে আপনার জন্য তাই হবে। কিন্তু আপনি যদি বলতে থাকেন আপনি জানেন না, বউ ডাক্তারের কাছে যাবে, এই যে একজন প্রার্থনা চেয়েছিল কি কয়েকদিন আগে, ডাক্তারের কাছে যাবে, রিপোর্টটা যেন ভালো হয়, তাহলে হবে না, আপনার এটা হবে না। কারণ আপনি তো আগেই ভয় পেয়ে গেছেন, আপনি তো আগেই ভয় পেয়ে গেছেন। বুঝতে পেরেছেন? প্রভু ধন্যবাদ করি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা করি। প্রভু আমরা তাই তোমার প্রশংসা করি, প্রভু আমরা তাই তোমার প্রশংসা করি, বলি বলি সদাপ্রভু, বাহিনীগণের সদাপ্রভু তুমি মঙ্গলময়, বাহিনীগণের সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন। আমেন আমেন দেখলেন প্রার্থনা, আমিন। আমিন। প্রার্থনাটা কি দেখলেন? আমিন আমিন এখন আমিন। 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 আমেন আচ্ছা ঠিক আমিন। আছে, তার হোলি আবার সিস্টার পরে আছে। আমিন বলেন, পরে আমিন হ্যাঁ। বলেন, আর আমিন বলার অনেক সুযোগ পাবেন। আমিন। এখন আমি যে গতকালকে প্রভু নিলেন, আমাদের অনিল ভাই আমার জন্য প্রার্থনা করলেন, দ্যাট ওয়ার্কড। ডু ইউ নো কালকে কি হয়েছে? প্রথমে মনে হয়েছিল যে আর কোনো কিছু নাই,
আমাকে মানে কিচ্ছু হবে না। বসলাম, অপেক্ষা করলাম। পরে বিশেষ করে মানে বড় পাস্টররা 4-5 জন বোধহয় হবে, 4 জন বা 5 জন হতে পারে, সকলে শুনে আমার প্রভু যা কথা দিলেন শুনে তারা অবাক হয়ে গেছে। বড় পাস্টর বলছে, আমার ফোন নাম্বার এইটা, আপনি আমাকে এক্ষুনি টেক্সট করেন আর এই প্রার্থনা টেক্সট করেন। বুঝলেন কার সেবা করি? কোনো আমি কেলো ভুলো না, অর্ডিনারি লোক না আমি। বড় পাস্টর, বহু বয়স্ক, বহু বছর যাবৎ তারা পাস্টরগিরি করে। আমার থেকে অন্তত এক একজন মানে 25-30 বছর যাবৎ পাস্টরগিরি করে তারা, আরো বোধহয় বেশি, 40 বছরও আছে যিনি বড় পাস্টর। শুনে নাই এইরকম কথা, বুঝলেন? প্রভু গৌরবান্বিত হয়েছেন। থ্যাংক ইউ অনিল ভাই। হালেলুয়া। তাহলে এখন আমরা এন্ড ডিক্লেয়ার করব। আমরা প্রথম থেকে যাই, বাইবেলতে কি এর প্রমাণ আছে? আপনি দেখবেন আদি পুস্তকে একেবারে যেটা আমরা সবাই জানি, আদি পুস্তকে প্রথমেই বলেছেন, ঈশ্বর বললেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। ডিক্লেয়ার করে দিলেন। আলো কিন্তু নাই, অন্ধকার। আপনি হলে বলতেন, বাবা এতগুলো ইলেকট্রিসিটি তো তখন ছিল না, তাইলে এতগুলো মোমবাতি কোথায় পাবো, কুপিবাতি কোথায় পাবো? কারণ আপনি আপনার জ্ঞানের কথা ব্যবহার করতেন। কিন্তু ঈশ্বর বললেন কি, আলো হোক, হয়ে গেল। দেখলেন? আপনি বললেন আমি সুস্থ, সুস্থ হয়ে গেলাম। আমার মেয়ে সুস্থ, আমি মেয়ে সুস্থ। কিন্তু ঈশ্বর কি 2 বার বলেছেন যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আলো হোক বলেছি, কিন্তু যদি আলো না হয়, আচ্ছা ঠিক আছে আমি একটু চিন্তা করে নেই, আচ্ছা ঠিক আছে আমি এতগুলো কুপি বাতি কোথায় পাবো, হারিকেন বাতি কোথায় পাবো, মোমবাতি কোথায় পাবো, আগে তাই তৈরি করি, আগে হারিকেন বাতি তৈরি করি, মোমবাতি তৈরি করি, কুপি বাতি তৈরি করি। নো, ডিক্লেয়ার করে দিলেন। আপনি দেখেন যিশাইয় 53 অধ্যায় আমরা যাই। আগে প্রভু যিশুর কথাটা একটু শুনি, তারপরে অন্যান্য মানে ভক্তরা কি করেছেন সেটাও দেখাবো। যিশাইয় 53 অধ্যায়। আপনি এই কথা যদি শুনতে থাকেন, যারা অসুস্থ তারা সুস্থ হয়ে যাবেন। আর যদি ওইটা না শোনেন, আমি সুস্থ হতে চাই, পাস্টর আমার জন্য প্রার্থনা করেন, আপনি সুস্থ হবেন না। কারণ আমি সুস্থ করার আমার হাতে কোনো জাদু নেই, জাদু সব যিশুর হাতে। আমি যিশুর কথা বলছি, সুতরাং আপনাকে যিশুর কথা শুনতে হবে। যিশাইয় 53 অধ্যায় আমরা খুব পারি। দেখেন আমরা 7 পদ আগে সেইটা দেখি। 7 পদ পড়ো, 7 পদ পড়ো, শুধু 7 পদ পড়ো, তারপরে আমরা যাই। যিশাইয় 53 অধ্যায় 7 পদ। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোম ছেদকের সম্মুখে নীরব হয়, সেই রূপ তিনি মুখ খুলিলেন না। আমেন। দেখলেন, যিশুর মৃত্যুর প্রায় 750-800 বছর আগে ঈশ্বর যিশাইয় ভাববাদীর মাধ্যমে ডিক্লেয়ার করতেছেন যিশু কি করবেন। 2800 বছর পরে তখন কি যিশু মুখ খুলছিলেন? কে কে বলেন মুখ খুলছিলেন? খালি একবার বললেন যে তুমিই বলিলে। তুমি কি জীবন্ত ঈশ্বরের পুত্র? কারণ সেটা তো তিনি অস্বীকার করতে পারেন না, তখন তিনি চুপ থাকতে পারেন না, কারণ সত্যই তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র। মুখ খুলিলেন না, উপদ্রুত হলেন, মার পড়ল, চাবুক পড়ল,
মুখ খুললেন না। কেন? দুবার বাচে মুখ খুলিলেন না। দেখলেন কেন মুখ খুললেন না? দেখেন সেইটার রেজাল্টটা দেখেন। কেন হলেন না? 10 পদ পড়ো। 10 পদ পড়ছি। তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। আমেন। দেখলেন কি হলো? তিনি যাতনাগ্রস্ত হবেন, আগের থেকে ডিক্লেয়ার হলো। তাহলে যে যাতনা হলে পরে কি হলো? যাতনা হলে পরে কি হলো? তিনি বংশ দেখবেন। আপনাকে আমাকে কেন আজকে দেখতে পাচ্ছেন? এই আপনাকে আমাকে যে তিনি আগে দেখবেন, আপনি আমি যে স্বর্গে যাব, আপনি আমি যে সর্বদা সুস্থ সবল থাকিব, আপনি আমি যে দীর্ঘ আয়ু থাকিবে, আপনার আমার ভান্ডার যে পূর্ণ থাকিবে, সব কিছু আগে ঈশ্বর ডিক্লেয়ার করে দিয়েছেন। আমেন। আমেন। ঈশ্বর বলেন নাই, আমিন 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 শুভেন্দু তোমার এখন আমি তোমাকে আমিন আশীর্বাদ করব। রূপা হালদার আমি এখন তোমাকে আমেন। আশীর্বাদ করব না, সেটা বলেন নাই। আগে আমি আশীর্বাদ করে দিয়েছি। দেখলেন মিরাকেল, অলৌকিক কাজ, স্বর্গের আইন। একটা আইন স্বর্গ রাজ্যে, যেমন আমাদের দেশে একটা আইন আছে, প্রত্যেক দেশেই আইন আছে, ঠিক একইভাবে স্বর্গরাজ্যের একটা আইন হলো মিরাকেল। আমি আপনাদের সম্বন্ধে কালকে সাক্ষ্য দিয়েছি, ওখানে পাস্টররা অবাক হয়ে গেছে যে 2 থেকে 3 ঘন্টা করে তারা প্রার্থনা করে, ঈশ্বরের সঙ্গে সময় কাটায়। অবাক হয়ে গেছে। অথচ তারা, এই পাস্টররা তারা খুব অবাক হয়েছে এই জন্য যে তারা এত পাস্টরগিরি করে, একটা মণ্ডলীর লোককেই, অল্প কিছু মণ্ডলীর লোককেই সম্পূর্ণভাবে ঠিক করতে পারে না। কিন্তু এখানে কে কাজ করছেন? এই জন্য পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত আছেন। আমি জানি এই জুম মানে শিগগিরই 500 হয়ে যাবে, এবং আমেন। আমি জানি, আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, এবং আমেন। আমরা প্রচুর প্রচুর আত্মাকে আপনি আপনার সাহায্যে আপনাকে দিয়ে করাবেন, কারণ আপনাকে তিনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আপনি করবেন। 50,000 আত্মাকে নিয়ে, এটা হলো আগে ডিক্লেয়ার করা। আমিন আপনি কিন্তু এখনো আমিন। 50,000 আনেন নাই, কিন্তু যারা বিশ্বাস করেন তাদের আমিন তাদের জন্য তাই হবে। আর আমেন। যারা বলবেন যে এটা আমিন হলো মানে দুষ্টুমি করছেন আপনি, তাদের জন্য তারা ওই রকম নিচের দিকে চলে যেতে থাকবে, যাবে যাবে। আর যারা ডিক্লেয়ার করলো যে আমি প্রতিদিন প্রার্থনা করছে, প্রভু আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে 50,000 আত্মা দেবে, ঠিকই দেখবেন প্রভু আপনাকে দেবেন। কিন্তু আপনি যদি তা না করেন, আপনি যদি উত্তর করেন আপনি পাবেন না, আপনি যদি উত্তর করেন আপনি সুস্থ হবেন না, তা হবেন না। কারণ আপনি আপনার ওই কথাই বারবার বলছেন। ঈশ্বর কিন্তু আগের থেকে ডিক্লেয়ার করে দিচ্ছেন। তারপরে দেখেন কি হবে, 11 পদ। 11 পদ। তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন, এবং দেখলেন? তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। আমেন। দেখলেন আপনি আজকে ধার্মিক হয়ে গেছেন। আপনি যে ধার্মিক হবেন এটা নতুন নিয়মে খালি ডিক্লেয়ার না, কিন্তু আমাদের শ্রদ্ধাভাজনরা অনেকেই বুঝতে পারে না যে তারা ধার্মিক হয়েছেন। কারণ কি? বাইবেল বলল, প্রথম যোহন 5:17 পদ বোধহয়, যিশুকে যদি আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র বলেন, বাংলা বাইবেলে আছে ঈশ্বরের পুত্র, আমি ওখানে বলি জীবন্ত ঈশ্বরের পুত্র। কেন বলি জানেন? যে পিতর বলেছিলেন, যিশু জিজ্ঞাসা করলেন মথি 15 অধ্যায়, তোমরা কি বলো আমি কে?
পিতর বললেন, আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র। আর সঙ্গে সঙ্গে যিশু কি বললেন? তোমাকে এই লাইনটা স্বর্গ থেকে দেয়া হয়েছে, আর তুমি তাই বললে। আপনাকে মুখে দেয়া হয়েছে যে তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। যেই তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, তুমি ধার্মিক হয়ে গেছো। এখন জীবন্ত ঈশ্বরের পুত্র বললে তারপরে সেই প্রথম যোহন 5:17 লেখা রয়েছে কি, যে ঈশ্বর তাহাতে থাকেন, মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার মধ্যে থাকেন। এখন আপনি যদি বলেন আপনি পাপী, আপনি যদি বলেন আপনার পাপ খণ্ডন করতে হবে, তাহলে আপনি কাকে বলছেন? কারণ আপনার অন্তরে আছে ঈশ্বর আত্মা, মানুষ আত্মা, আমাদের দেহেও আছেন, জ্ঞানে, জগতের জ্ঞানের ভিতরে নাই, সেখানে তিনি বাস করতে পারেন না। কারণ জগতের জ্ঞান কোনো অলৌকিক কাজ করতে পারে না, স্বর্গের আইন মানে মানতে পারে না, জগতের আইন। তখন কি করতে হবে? তখন করতে হবে হলো এইটাই, যে জগতের জ্ঞানে হবে না। তো জগতের জ্ঞানে যখন হবে না, তখন তিনি বলছেন যে আপনি যদি যিশু আপনার মধ্যে থাকে, আর আপনি যদি আপনি পাপী বলেন, তাহলে আপনি যিশুকে বলছেন, যিশু তুমি না পাপী। আপনি যদি বলেন আপনি অসুস্থ, আপনি বলছেন যিশু, কারণ যিশু কিন্তু এখন আপনার মধ্যে, যিশু তুমি অসুস্থ। দেখলেন? অথচ যিশু পাপীও না, যিশু অসুস্থও না। যদি যিশু অসুস্থ না হন, যদি যিশু পাপী না হন, বাইবেল বলছে প্রথম যোহন 4:17 শেষ, যিশু যেমন আছেন আমরা তেমনি এই জগতে থাকিব। বলে নাই আপনি যখন স্বর্গে যাবেন তখন থাকবেন। যারা সুস্থ হতে চাচ্ছেন তারা যদি মন দিয়ে এই কথা না শোনেন, আপনার জন্য যত প্রার্থনাই হোক আপনি সুস্থ হবেন না। এবং এইটা শুনে আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে যিশু অসুস্থ না, আমিও অসুস্থ না, এই জন্যই বলি যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। কেন? কারণ যিশু আমার মধ্যে। কতজন জানি আমরা যিশু আমার মধ্যে? হাত তুলি দেখি, সত্যিকারে জানি। যারা জানেন না তারা হাত তুলবেন না দয়া করে। যারা জানেন যে যিশু আপনার মধ্যে, তাহলে সবাই আমরা জানি। যদি আমরা জানি, তাহলে আপনি কেন অসুস্থ? আপনি কেন বলছেন মুখ দিয়ে অসুস্থ? হ্যাঁ, শয়তান এনেছে, কিন্তু আপনি বলছেন প্রভু যিশু নামে আমি সুস্থ, কারণ প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি। আগে ডিক্লেয়ার করে দিচ্ছেন, আগে বলে দিচ্ছেন। শয়তান আর থাকতে পারে? ও বলবে কি, বাবারে বাবা, ভয়ে পালাই। আপনি বলবেন যে এটা হলো আপনার মুখের কথা। অথচ আপনি দেখেন 2 বিবরণ 2 আমার মুখের কথা না। দেখেন 2 বিবরণ 2 ঈশ্বর কি বলেছেন? ঈশ্বর কি বলেছেন আমরা সেইটা দেখি। ঈশ্বর বলেছেন 2 বিবরণ 2 দেখেন 25 পদ পড়ো। দ্বিতীয় বিবরণ 2:25 অদ্যাবধি আমি সমস্ত আকাশমণ্ডলের নিচে স্থিত জাতিগণের উপরে তোমা হইতে আশঙ্কা ও ভয় স্থাপন করিতে আরম্ভ করিব। তাহারা তোমার সমাচার পাইবে ও তোমার ভয়ে কম্পমান ও ব্যথিত হইবে। দেখলেন? কে করবেন? স্বয়ং ঈশ্বর। আপনাকে দেখলে শয়তান ভয় পাবে। কেন? আপনাকে দেখলে আমরা কি দেখব? যিশুকে। আপনাকে দেখলে খোকন দাসের মধ্যে আমি কি দেখি? যিশু। খোকন দাসকে দেখি না। তুষারের মধ্যে কি দেখি? যিশু। শিউলির মধ্যে কি দেখি? যিশু। কাকনের মধ্যে কি দেখি? যিশু। কাকন দাওয়া। জন বারোর ভিতরে আমি কি দেখি? রেভারেন্ড জন বারোই, যিশু। দেখলেন? আপনি বোঝেন না। আমি অবাক হয়ে যাই যে আমাদের শ্রদ্ধাভাজন পালক, কালকে আমি এইখানেই ক্যানাডায় অবাক হয়ে গেছি। আমি তাদেরকে অত, একজনকে যে বড় পালক, তাকে আমি চিনতাম না অতভাবে।
তিনি অবাক হয়ে গেছেন, এবং আমি 1 ঘন্টার মতন প্রায় কথা বলেছি, 1 ঘন্টারও বেশি। তারা সবাই মুখের দিকে হা করে তাকিয়ে আছে আর খালি নোট নিচ্ছে, খালি নোট নিচ্ছে। পরে আবার বড় পালক বলছে যে আপনি আপনার ফোন নাম্বার দেন। দিলাম। আপনি এই প্রার্থনাগুলো, আপনি অনেকগুলো প্রার্থনা করিয়েছি, মানে অনেকগুলো, 2টো প্রার্থনা বেনলি করিয়েছি, লিখে দেন। লিখে দিতে বাধ্য হলাম, তিনি আমাকে ছাড়বেন না। যদি আমি বলি পরে দেব, না না না, এখনই দেন। দাঁড়িয়ে আছেন আমার পাশে, দেখেন আমার ফোন নাম্বার গেল কিনা, আপনার পাঠালেন কিনা। বুঝতে পেরেছেন? আপনাকে দেখলে যিশুকে দেখবে, লোকেরা ভয়ে শয়তান কাঁপবে, কিন্তু আপনি উল্টোটা, আপনি শয়তানকে দেখে ভয়ে অস্থির। কি? আপনার মেয়ের চোখে দেখে না, আপনার পেটে ব্যথা, আর কার কার কি কি রোগ আছে, এই জন্য আপনি ভয়ে অস্থির। উল্টো হওয়া উচিত। শয়তান আপনাকে, আপনি ভয়ে অস্থির, আপনার মামলা হয়েছে, আহারে কি হবে, ও আহারে আমার কি হবে, ও আপনি আপনি বলছেন আমি এই আমার হাজবেন্ড ছাড়া কি করব, আর একজনে বলছে আমি আমার স্ত্রী ছাড়া কি করব। ও ও ও ও ইউ আর অ্যাক্টিং লাইক অ্যাজ ইউ আর ইউর গড। আপনি অভিনয় করছেন যে আপনি আপনার ঈশ্বর। ও ও ও ও ও আমি এই আমার এই হাজবেন্ড ছাড়া কি করব, আমার এই ওয়াইফ ছাড়া কি করব। ইউ আর অ্যাক্টিং লাইক অ্যাজ ইউর গড। বাইবেল বলছে তোমার সামনে আর অন্য কোনো গড না থাকুক। আপনি বলছেন না আমি ঈশ্বর ছাড়া, ঈশ্বর আমার সহবর্তী, আমি কি করব, আমি সব করব। দেখেন যিশু ডিক্লেয়ার করেছেন, আমরা খালি আজকে যিশুরেই দেখাই, পরে জানি না প্রার্থনা করতে হবে, তারপরেও আপনারা বিশ্বাস করবেন না। ইব্রিয় 12 অধ্যায় চলে যাও, ইব্রিয় 12 অধ্যায়। আমি আজকে সকালে এই মেসেজ পেয়েছি, এই মেসেজ আমি গতকালকে পাইনি। আমিও ভাবছিলাম যে কি বলবো, সকালে, আজকে সকালে ঘুম থেকে উঠেছি, পরে তারপরে এই মেসেজটা আমাকে প্রভু দিলেন, ডিক্লেয়ার দ্য এন্ড ফ্রম দ্য বিগিনিং। ডিক্লেয়ার দ্য এন্ড ফ্রম দ্য বিগিনিং। দেখেন ইব্রিয় 12 অধ্যায়, ইব্রিয় 12 অধ্যায় 2 পদ। ইব্রিয় 12 অধ্যায় 2 পদ। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। দেখলেন? তাহা না আমেন। না, আর না, আমি 2 পদ বলছি। তাহলে তিনি আগে দেখলেন, যিশায়া 53 অধ্যায়ে আমরা দেখলাম যে তিনি অপমানিত হবেন, তাকে মারা হবে, তাকে মরতে হবে। যেই মরল, আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করলেন। কেন? যিশায়া 53 অধ্যায়ে কি বলল? যে তিনি আপন বংশ দেখবেন। আজকে আপনি আমি কেন স্বর্গে যাব? কেন স্বর্গে যাব? কারণ আমরা তার যিশু বংশ। আগে ডিক্লেয়ার করেছেন, ঈশ্বর ডিক্লেয়ার করেছেন আমার প্রিয় পুত্র কালভেরি ক্রুশে মরবে, তোমার সমস্ত পাপ, অপমান, রোগ পীড়া ব্যাধি তিনি তুলে নিয়েছেন, তিনি তুলে নেবেন। এবং তিনি কি দেখবেন? যে আনন্দের নিমিত্ত তিনি করেছেন, কারণ তিনি তোমাকে পাবেন, ঈশ্বর আপনাকে পাবেন, স্বর্গে আপনাকে নাম লেখাবেন, আপনাকে পেয়েছেন, তাই তিনি আনন্দের সঙ্গে অপমান সহ্য করেছেন এবং করে এখন পিতার ডান পাশে বসে আছেন, কারণ আমাদেরকে পাওয়া হয়ে গেছে। অথচ দেখেন, যিশু মরেছেন 2000 থেকে 2200 বছর আগে, তাই না?
তখন কি আপনার জন্ম হয়েছে? হয়নি। আমার জন্ম হয়েছে? হয়নি। কিন্তু যিশু আগে ঈশ্বর দেখেছেন। কবিতা, রক্সি, শুভেন্দু এরা আগেই লেখা হয়েছে যে স্বর্গরাজ্যে আগে নাম লেখা হয়ে গেছে। মানে এনাদের জন্মের আগেই যে এনারা স্বর্গে আসবেন, এনারা আমার সন্তান, আপনাদের সকলের নাম লেখা হয়ে গেছে স্বর্গে আগে আগে লিখে ফেলেছেন। তখন আপনার জন্ম হয়নি, আমারও জন্ম হয়নি, আমাদের নাম স্বর্গে আগে লেখা হয়েছে। যার জন্য তিনি আজকে আপনি আসছেন। এই জন্য যিশু পরে বলেছেন যোহনে, বার করো তাড়াতাড়ি, পিতা কর্তৃক আকর্ষিত না হলে আমার কাছে কেহই আসিতে পারে না। ম্যাগনেট চেনেন? বার করতে পারছো? না পাইলে আমার তাড়াতাড়ি বলবা। না, পাই নাই। জানো না কোথায় আছে? পিতা কর্তৃক আকর্ষিত না হলে কে জানেন? দেখি কারা বাইবেল পড়েন, কে জানেন? যোহন 6:44 পদ। হ্যাঁ, তাহলে দেখেন, পড়ো। যিনি পেয়েছেন তিনি পড়েন। দেখেন আপনি বাইবেল পড়েন। ধন্য যিশু। কে পেয়েছিলেন তিনি পড়েন। মাইক খুলতে পারে না নাকি? আমি জয় যিশু আঙ্কেল, আমি পিঙ্কি থেকে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে দেখলেন? সেই দিনে উঠাইব। আমেন। দেখলেন? পিতা কর্তৃক আকর্ষিত না হলে, তার মানে আপনার আমার কে পিতা অলরেডি আমাদের জন্মের পূর্বের আশীর্বাদ করে দিয়েছেন, আকর্ষণ করেছেন। পিতা কি জানতেন রক্সি আসবে? পিতা কি জানতেন ডেভিড আচারিয়া আসবে? জানতেন। রক্সি যে জন্ম হবে, ডেভিড আচারিয়ার জন্ম হবে, এটা কি পিতা কি জানতেন? জানতেন। আপনিও জানেন যে অসুস্থতা যদি এখন আসে, অসুস্থতা আপনার নাই। আপনি জানেন 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 আপনি কোনোদিন অসুস্থ না। আপনি জানেন 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 আপনি কোনোদিন অসুস্থ হবেন না। তাহলে পিতা কি করেছেন? আগে মুখ দিয়ে বলে দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন। তাহলে বাইবেল কি বলছে? এফেসীয় 5:2 ঈশ্বরকে অনুকরণ করো। আপনি দেখবেন ছেলেরা, এমনকি মেয়েরাও বাবাকে খুব অনুকরণ করে। বাবাকে অনুকরণ করে। অনেক সময় দেখবেন, আমার ছোট ছেলে তাই করেছিল, আমি যে শেভ করি ও তাকিয়ে দেখতো। ওর যখন একটু 12-13 বছর বয়স হলো, ও একদিন দেখি যে এরকম সাবান দিয়েছে, আমি বললাম খবরদার। দেখলেন? অনুকরণ করে। যদি দেখে যে বাবাকে, যে বাবা, তারা কখনো ছোট চিন্তা করে না। ছেলে মেয়েরাও তারা কখনো ছোট চিন্তা করবে না। কিন্তু বাবা মাকে যদি দেখে খালি দুঃখ দুঃখ দুঃখ, ওই ছেলে মেয়েদেরও মনে দুঃখ দুঃখ দুঃখ। এটাই হলো ছেলে মেয়েদেরকে বড় করার নিয়ম। বাবা মা যদি বলতে থাকে আজকে টাকা নাই, আজকে অভাব নাই, অভাব নাই 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 নাই, ছেলে মেয়েরাও তাই শেখে। আর যখন কিছুই নাই, তখন যদি বলেন যে নাই, আপনার নাই, এখন আপনি বলবেন যে আমার তো নাই, আপনার তো নাই, তা আপনি কি করে আছেন বলবেন। এই জায়গায় হইল যিশুর, ওই যে বললাম, যিশু তো অন্ধকার দেখেছেন, আলো তো দেখেন নাই। যিশু তো দেখেছেন যে তিনি মরলে পরে এতগুলো লোক আসবে, আগে তো দেখেন নাই। বুঝতে পেরেছেন? এরপরেও কেউ অসুস্থ আছেন নাকি সুস্থ হয়ে গেলেন? আমেন আমেন যদি কেউ সুস্থ হয়ে থাকেন তাহলে হাত তোলেন দেখি। আমেন। আমেন মুখ দিয়ে যারা সুস্থ হয়েছেন একজন আমেন, একজন করে আমেন। এক এক লাইন করে সাক্ষ্য দেন। আমেন
একজন আমেন একজন করে। আমেন সবাই আমি নাই, অন্যরা মুখ বন্ধ রাখবেন, একজন দেখি। আমি ভালো আছি আমরা এটা স্যার। আগামীকালকেও আমি ডিক্লেয়ার হয়তো করতে পারি, জানি না, প্রভু যদি বলেন। কারণ সকালবেলায় উঠে পরে আমার মেসেজ দেয়, আমি আগে জানি না। আমি গতকালকে ওই বড় বড় পাস্টরদের বলেছি, আমি জানি না যে আগামীকালকে কি প্রচার করব। স্যার নবকুমার মাঝি পাইবাসা থেকে বলছি, আমি ভালো আছি, সুস্থ আছি। কে নাম? নবকুমার মাঝি স্যার। হ্যাঁ, পাইবা নবকুমার মাঝি, ইন্ডিয়া থেকে সুস্থ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। আমি নিমিতা মন্ডল, আমি সুস্থ আছি। জয় দেখলেন? যিশু আমার নাম আমার সুমন নাম সরকার। রিঙ্কু দলুই। আমার আমার পেটে ব্যথা বাড়ি ছিল, জিকিরাত। কিন্তু এখন সেই ব্যথাটা একদম আপনার কম মনে কথা হচ্ছে, জানিয়ে একদম আমার ব্যথাই বুকের নেই। ব্যথা খুব সুন্দর ঈশ্বরকে হয়ে ধন্যবাদ দিই। দেখলেন? অনেকেই বললেন। এই যারা হাত তুলে আছেন যদি বলতে চান তাড়াতাড়ি বলেন, তারপরে আমরা অন্যদিকে যাব। আমি ইন্ডিয়া থেকে বলছি, মৌমিতা চন্দ্র। আমার মেয়ের চোখের সমস্যা সব দূর হয়ে গেছে যিশু নামে। আমেন। জয় যিশু জয় মাস্টার, আমার যিশু। নাম সুমন সরকার, আমি ভারত থেকে বলছি। আমার পেটে ব্যথা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ব্যথাই নেই। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। এই যে ছেলেটা একটু আগে বলল, যখন আরম্ভ হচ্ছিল তখন তার পেটে ব্যথা কত বছর যাবত? 4 বছর। 4 বছর যাবত পেটে ব্যথা। দেখলেন? সঠিক বাক্য যদি শোনেন, বাক্যের মধ্যে রক্ত আছে, আর এই বাক্য আপনাকে সুস্থ করেছেন, যার জন্য তিনি বলেছেন গীতসংহিতা 107:20-তে, তিনি বাক্য পাঠাইয়া আমাদিগকে সুস্থ করলেন। বাক্য পাঠাইয়া। দেখলেন এই ছেলেটা, ইয়াং ছেলে, একটু আগে ছবি দিল আমার, আমি তখন শুনলাম 4 বছর যাবত, প্রার্থনাও লাগলো না, সে 4 বছর যাবত পেটের ব্যথা বহু ডাক্তার দেখিয়েছে। কি তাই না? বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো দেখিয়েছি, কিছু হয় নাই। কিন্তু কিছু বলো। হয়নি। হ্যাঁ, 4 বছর দেখলে তুমি ডাক্তার যিশু। দেখিয়েছি, সমস্ত পেটে ছবি করেছি, কিন্তু কিছু ধরা পড়েনি, কিন্তু ব্যথা করে যেত। কিন্তু আজকে সত্যি বলছি, প্রার্থনা নিয়ে এবং আপনার বাক্য শুনে মনে হচ্ছে, মানে ঈশ্বর যে বাক্য শুনে অন্তত মনে হচ্ছে পেটটা নেই, পেটটা পুরো গায়েব হয়ে গেছে প্রভুর নামে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। দেখলেন একটা বাচ্চা ছেলে। কত বয়স তোমার? 28 বছর বয়স, 28। 28 বছর বয়সের ছেলে। হ্যাঁ, আর কে? আমি রূপা জয় হালদার বলছি আঙ্কেল। আমি আমি জানি আমার ডায়ালিসিস চলছে, আমি বিশ্বাস করি ঈশ্বর আমার একদম সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে। কেন আমিও আমেন। অনেক যখন প্রার্থনায় ছিলাম, আমার চিন্তা হচ্ছিল যে আমার এই দমের কষ্ট হবে, এই দমের কষ্ট হবে, কিন্তু এই বাক্য শুনে আমি সম্পূর্ণ সুস্থ। আমেন। ধন্য যিশু। আমি লিবিয়া বিশ্বাস স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন দিদি। হ্যাঁ, আমার পায়ের ব্যথা 1 বছর ধরে ছিল, সাইটিকার ব্যথা। আমি পা ভাঁজ করে বসতে পারতাম না। এখন আমি 2 দিন ধরে আমি পা ভাঁজ করে বসতে পারছি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ভালো হয়নি। এখন আমি বসতে পারছি ঠিক মতন। দেখলেন? যিশুকে ধন্যবাদ। দেখলেন? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু। জয় যিশু। আর আমি জন বাড়ই। আমি একদম পুরোপুরি হ্যাঁ, বলো। আমি ঢাকা আমি থেকে। একদম, না, আমি একদম পুরোপুরি, মেয়েটা বলছিল। হ্যাঁ দিদি বলেন। আমি পুরোপুরি পা ভাঁজ করে এখন বসতে পারছি, আর পায়ে ব্যথাও নেই। আমেন। হালেলুয়া। হ্যাঁ আঙ্কেল বলছিলেন, জন আঙ্কেল বলেন। আচ্ছা, জয় যিশু। আমি ধন্যবাদ দিই যে আজকে ঢাকা থেকে আসতে বেশ ভারী একটা ব্যাগ পিঠে নিয়েছিলাম, আর ডান হাতটা খুব ব্যথা করছিল। কিন্তু আমি এখানে বসার আগে আমি চাচ্ছিলাম যে যিশুর কাছে সাক্ষ্য দেব, আর ধন্যবাদ দিই যে আমার সেই ব্যথা চলে গেছে, যিশু সুস্থ করে দিয়েছেন। জয় আমেন। যিশু। কালকে আমার ভীষণ ভাবে রক্ত আমাশা হচ্ছিল। নাম 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 আগে নাম। ঝর্ণা বৈদ্য। হুম। সারাদিনে প্রায় 12-14 বার পটি করেছে এবং রক্তও পড়ছিল। আর যখন আমি প্রার্থনা নিলাম, তখন প্রভু যিশু আমাকে সম্পূর্ণ সুস্থ করলো পেটের রোগ থেকে। হালেলুয়া, আমেন। আমেন। হালেলুয়া। এই হ্যাঁ, আমি না, শঙ্কর শেষ বলছি। হয়নি।
আমি শঙ্কর বলছি আঙ্কেল। আমার কোমরে আজ 3-4 দিন ধরে খুব ব্যথা ছিল। আপনার এই প্রার্থনা এই যে আমিন বলে রিসিভ করার পরে আমার ব্যথা একদম কমে গেছে। জয় যিশু আঙ্কেল। জয় যিশু, আমি ঝুমা ঘোষ বলছি। আঙ্কেল, কালকে আপনি চোখের প্রার্থনা করেছিলেন, আমি চশমা পরে বাইবেল পড়তাম। কালকে প্রার্থনা করাতে আমি চশমা ছাড়া আজকে সকালে বাইবেল পড়েছি। পুরো আমেন। যিশুর নাম ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ, বলেন দিদি। আমি তপতী নাম মাইতি বলছি। হ্যাঁ, আমি প্রচুর অনেক বছর ধরে মাথা নিয়ে ভুগছিলাম। ডাক্তারও আমাকে বলে দিল যে আর আমি পারছি না, অন্য জায়গায় দেখাও। কিন্তু আমি আঙ্কেলকে বললাম, প্রভু যিশু আমাকে একদম সুস্থ করে দিয়েছেন, এখন আমি সম্পূর্ণ সুস্থ। ধন্য আমার আর যিশু। মাথায় কোনো প্রবলেম নেই। ধন্য যিশু। জয় যিশু স্যার, আমি সায়ন কুমার নাগা বলছি, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হাওড়া থেকে। আমার 10 বছর ধরে পেটের প্রবলেম সমস্যা হচ্ছে, মাঝে মাঝে পটি হয়। একটু আগেও আজকে সারাদিন 3-4 বার পাতলা পটি হয়েছে, হঠাৎ হঠাৎ হয়েছে। তো আপনার বাক্য শুনে এমনি ভালো হয়ে গেছি। আর আজকে প্রভুকে ধন্যবাদ জানাই যে অদ্ভুত বাক্যের জন্য, কারণ আমার শরীর খারাপ, আমি মুখ দিয়ে একবারও সেই দিকে চিন্তা করিনি, কারণ আমি জানি প্রভুর মধ্যে আমি সুস্থ হয়ে গেছি। আজকে আমার চিন্তা যে আপনার বাক্যটা আমি নোট করব। তো প্রভুকে ধন্যবাদ, আমি খাতা পেন নিয়ে বসেছি এবং আপনার বাক্য, আপনার ভার্স গুলো, বাইবেল ভার্স এবং কথাগুলো আমি নোট করেছি। প্রভুকে ধন্যবাদ জানাই। প্রভু দেখি, আপনাকেও ধন্যবাদ অনেক অনেক। আমাকে না, প্রভুকে, সব যিশুকে। কালকে তারাও আমাকে ধন্যবাদ দিচ্ছিল, সব পাস্টাররা। আমি বললাম না, আমাকে ধন্যবাদ না, সব যিশুকে। হুম। হ্যাঁ, এরপরে মিঠুদি হাত তুলেছেন, আপনি কথা বলেন মাইক খুলে। হ্যালো দিদি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, না হলে ইন্দ্রাণী, আপনি দিদি, আপনি মাইক খুলে জয় কথা যিশু, বলেন। সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে আমি ধন্যবাদ জানাই। নাম বলো। কালকে অনলাইন, আমি ইন্দ্রাণী লাহা বলছি, ডানকুনি হুগলি থেকে। আর আমি 3 দিন হয়েছে জয়েন্ট হয়েছি, কিন্তু প্রভু যিশুর আশ্চর্য কাজ এই অনলাইনের মাধ্যম থেকে আমার জীবনে হচ্ছে দিন দিন, প্রতিদিন। আর আর কালকের রাত্রেবেলাও আমি যখন অনলাইনে ছিলাম, আমি চোখের চশমাটা পরেছিলাম, যখন চোখের চশমাটা খুলে দিয়েছি তখন দেখছি আমার পুরানো ফোন, কিন্তু দেখছি পুরো নতুন ফোন। আমার চোখের দৃষ্টি এত উজ্জ্বল হয়ে গেছে। তাই মহান প্রভু যিশুকে আমি ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই এই অনলাইন মধ্যে প্রভু যিশু আমাকে যুক্ত করেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। জয় যিশু সকলকে। ধন্য যিশু। এরপর মায়া দিদি, আপনি হাত তুলেছেন, কথা বলেন দিদি। দিদি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জয় জয় হ্যাঁ যিশু। বলো। হ্যাঁ, আমার এখানে 2-3 জন আসেন এই জুমে শোনার জন্য, তো ওনার একটু সাক্ষ্য দিবেন। যখন আমি জয় যিশুর নাম। জয় যিশু, আমার নাম এলিজাবেথ মন্ডল। আমি অনেক দিনতে আসছি। আমার আগে বুক কাঁপা ছিল, বুকের মধ্যে ধরপড় করতো, সেইগুলো আবার এই হাতে ব্যথা, যন্ত্রণা, রাত্রে ঘুমাতাম না, সেগুলো আমার সমস্ত কিছু আমি আস্তে আস্তে আমার শেষ একদম নেই। যিশুকে ধন্যবাদ, ধন্যবাদ। আর সেইগুলো, আর আমি এরম যেন রোজ সব সময় বাবা যিশুর এই জায়গায় আসতেই পারি। যিশু যেন আমার আরো প্রচুর প্রচুর আশীর্বাদ করে আমি আসতে পারি সবসময়। আমার সমস্ত যেগুলো কাভা নিয়ে ঘোরানো ছিল এগুলো নাই। ধন্য যিশু। ধন্য যিশু। আসলে আচ্ছা, আমার এই হাতে অনেক ব্যথা ছিল। আমেন। এইটা সব 3 চলে জায়গায়। গেছে। আমেন। জয় যিশু, হালেলুয়া। তনিমার আইডি থেকে আমি ত্রিফলা রেমা, আমার মা। আগান। আমার ঠ্যাং ব্যথা ছিল ছিল, ভালো হয়ে গেছে। টাইফয়েড ছিল, শোল কাপা ছিল, এখন আমার ভালো হচ্ছে। জয় যিশু।
আমেন। দেখলেন যিশু কি করতে পারেন? জয় যিশু, কারণ আমি পুতুল হালদার বলছি। আমি চোখের চশমা দিয়ে পড়তাম, চশমা দিয়ে দেখতাম। তা আমি এখন বাইবেল পড়ছি চশমা ছাড়া। আমার চোখ একেবারে আমেন। ভালো হয়ে গেছে। আমেন, আমেন। গতকালকে আমি এই বড় বড় পালকদের বলেছি যে যিশু বলেছেন যোহন 14 অধ্যায় 12 পদে, যদি তুমি আমারে বিশ্বাস করো, মানে আমি আমার মতন বলছি, আপনারা পড়ে নেবেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যদি বিশ্বাস করো তাহলে যিশু যা করেছেন তা করবেন। আমি বললাম, পালকদের বললাম, যদি কোনো চার্চে হিলিং, মিরাকেল, মিরাকেল এগুলো হলো স্বর্গের আইন, হিলিং আর মিরাকেল হচ্ছে স্বর্গের আইন, এটা আরেকদিন ব্যাখ্যা করব। এই মিরাকেল আর হিলিং যদি না হয়, সেই চার্চ হলো মরা চার্চ। আমাকে একজনে বলছে যে আপনি আর এই চার্চে আসছেন না। আমি বললাম, গিয়ে অযথা সময় নষ্ট করে আমার কি লাভ? কারণ আমি ওখানে যাব যে ওই অবিশ্বাসের কথা শুনবো। আমি অবিশ্বাসের কথা কেন আমার কানের মধ্যে ঢুকাবো? আমার যিশু যেখানে বিশ্বাসের কথা বলেন, তারা অবাক হয়ে গেল, তারা অবাক হয়ে গেছে, এবং তারা সব, মানে কালকে প্রভু পাস্টরদেরই বলেন, হা করে শুনছে। বুঝতে পেরেছেন? সত্য কথা, বাইবেল রেভেলেশন আসা, পবিত্র আত্মার সাহায্যে বাইবেল বর্ণনা করা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এইটাই হলো লেড বাই দ্য স্পিরিট, পবিত্র আত্মা দ্বারা আপনি চালিত। আচ্ছা, ঠিক আছে, এখন সকলে আগে আমার সঙ্গে এই প্রার্থনা করেন, আমি আরেকটু সুযোগ দেব পরে। স্বর্গের বাবা, সকলে করবেন, স্বর্গের বাবা, প্রভু যীশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। কালভেরি ক্রুশে মরেছেন। প্রভু যীশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগপীড়া ব্যাধি, রোগপীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যীশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে, পিতা প্রভু তুমি আমাকে ধৌত করেছো পিতা প্রভু তুমি আমাকে ধৌত করেছো ও আমাকে ক্ষমা করেছো। ও আমাকে ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। কবর থেকে উঠিয়াছেন। প্রভু যীশু প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। তুমি আমার অন্তরে আছো। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যীশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যীশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যিশু, যীশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আচ্ছা, এখন যারা সুস্থ হন নাই তারা হাত তোলেন। যারা এখন, অন্যরা কেউ কথা বলবেন না, সুপ্রিয়া মণ্ডল কথা বলবে না, মাইককে বন্ধ রাখো। যারা সুস্থ হন নাই, এখনো যাদের প্রার্থনার দরকার, তারা হাত তোলেন, অথবা তারা মুখ দিয়ে বলেন একজন করে। মাইকটা একটু আঙ্কেল খুলে দাও আমি সারা। আঙ্কেল নাম জগন্নাথ বলেন। দেখতে গেল পায়ের সমস্যাটার যায় নাই, জন্য না জগন্নাথ মিত্রের পায়ের সমস্যা যায় নাই। যিশু এরে বলে বাবা। আজ আগে রাতেই শোনো, সম্পূর্ণ ছেড়ে জগন্নাথ তুমি পুরানো কথা শোনো। জগন্নাথ আমার পায়ের রেটটা যায় না আঙ্কেল। না, না, ঠিক আছে, একটু একটু পথে আমি বলছি। জগন্নাথকে আমি একজনের সঙ্গে কথা বলছি, সবাই কথা বললে আমি তো কথা বলতে পারবো না। জগন্নাথ, তুমি বলুন। তুমি বলবে যিশু সুস্থ, যিশুর ব্যথা নাই, আমার ব্যথা নাই। হ্যাঁ, দেখো তখন ভালো তোমার থাকবে, নাই, কিন্তু তারপরে কারণ তুমি না, হচ্ছে কি, তুমি কিন্তু খুব ভালো, কিন্তু মাঝে মাঝে তুমি ওই একটু হাবুডুবু খাও।
হ্যাঁ হ্যাঁ হাবুডুবু খেয়ে লাভ নাই। তুমি বলবে, যখনই এরকম কিছু হবে বলবে, হ্যাঁ যিশুর ব্যথা নাই, আমার ব্যথা আমার নাই। ব্যাস বলতে থাকো, ব্যাস। আচ্ছা আর কি, কারণ যিশু তোমার অন্তরে। তাহলে হ্যাঁ তুমি যদি পায়ে ব্যথা বলো, তাহলে যিশুরও হ্যাঁ পায়ে ব্যথা আছে। হ্যাঁ ওটা বললে যিশুর হবে না পায়ে ব্যথা আছে, না আমার ব্যথা নেই তাহলে নাই, না প্রভু যিশু তাই বলো। সুস্থ আমি ঠিক আছে, সুস্থ আচ্ছা ঠিক হ্যাঁ আছে, এখন তুমি মুখ বন্ধ করো। এখন দেখি কে বলবে জয় এরপরে। আমেন ওই যে যশোর থেকে যে আসছিল পরশুদিন, সে কি আছে জানি না। মলিক জামাই চন্দন, তোমাকে বলতে হবে যে তুমি পাবে, না বললে হবে না। কিন্তু তুমি যদি একবারও বলো যে তোমার পা নাই, তাহলে আর পা নাই। সব আঙ্কেল তোমার যশোরের উপরে মিতা নির্ভর করে। আঙ্কেল যশোরের মিতা সেই আজকে মারা গেছে। সেই লোক মারা গেছে? হ্যাঁ আজকে আচ্ছা মারা গেছে। আচ্ছা, অনেক দেরি করে এসছে। যাই হোক, তাও অন্তত স্বর্গে চলে গেছে। প্রভু হ্যাঁ তাকে লাস্ট মিনিটে নিয়ে এসছেন এবং আমার সঙ্গে 10 সেকেন্ডের প্রার্থনা তিনি করেছেন, স্বর্গে চলে আঙ্কেল গেছে। আমিও একদিন করা এসেছি ওনার কাছে যাই। আচ্ছা, কি নাম তোমার? আমি মাধুরী বলি। ও আচ্ছা, যাই হোক। আঙ্কেল জয়জিৎ প্রমিলাও মারা গেছে আঙ্কেল কাল 8 তারিখে রোববার দিন। প্রমিলা আসছিল প্রমীলাকে এখানে, আমি জানি না। ওই যে গলায় ক্যান্সার ছিল, ও মুখে আচ্ছা ক্যান্সার ছিল, ও মারা গেছে 8 তারিখে। আচ্ছা, যাই হোক, অন্তত ওই যে 10 সেকেন্ডের প্রার্থনা যারা করেছে তারা স্বর্গে চলে গেছে। দেখেন হ্যাঁ একেবারে লাস্ট মিনিটে প্রভু কি করে রক্ষা করেন। মানে কারণ তারা সঠিক শিক্ষা পায় নাই, না পেতে পেতে তারা একেবারে অসুস্থতায় একেবারে শেষ মুহূর্তে এসে গেছে। এখন কিন্তু প্রভু ঠিকই আকর্ষণ করে এই জুমে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই যে 10 সেকেন্ডের প্রার্থনা যিশুকে প্রভু বলল, প্রভু আত্মাটাকে রক্ষা করলেন। এবং আপনারা যারা যারা প্রচুর আত্মা আনবেন, প্রত্যেকে খাতায় নোট নেবেন যে আপনারা কতজন এনেছেন, আমরা জানতে চাইব। এবং আপনারা নোট নিয়ে সজলকে বা রক্সিকে বা হাফিজকে জানিয়ে দেবেন, তারা নোট নিয়ে একটা জায়গায় আমরা কম্পাইল, মানে এক জায়গায় রাখবো। আচ্ছা, এরপরে কে আছে যে সুস্থ হয় নাই? আমার বলছি বাতের ব্যথা যাচ্ছে না। একজন একজন করে বলেন। প্রার্থনার জন্য আপনাকে হ্যাঁ বলছি। আঙ্কেল কে নাম কি? না, পুতুল হালদার কথা বলো না তুমি। একটু আগে তুমি সাক্ষ্য দিলে, তুমি আবার 2 রকম কথা বলছো। নয়মির দল থেকে বলছি, জুম থেকে। আমার কি নাম? মিতালি? আচ্ছা, যারা সুস্থ হন নাই একজন একজন করে ছবি দেন, আমি কি করবো দেখি বলো তো? কি আছে। আমি ছবিটা দিয়ে আমার ছবিটা দেবে না তো এখন? আমি একটা কথা বলছি, আমি একজনকে এনেছিলাম আজকে নতুন। না না, এইরকম সবাই নয়মিত মিলে কথা বললে আমি বন্ধ করে দেব, তাহলে আর কারোর জন্য প্রার্থনা করব না। আপনারাই বাধা দিচ্ছেন। নয়মিতে আপনি ভিডিওটা অন করেন। জয় যিশু, আমার নাম মিতালি রিছিল, নয়মির জুম থেকে বলছি। আমার পায়ের ব্যথা, কোমরের ব্যথা, এর জন্য প্রার্থনা চাচ্ছি আপনার জয় যিশুর তুমি কি কাছে। আমার সঙ্গে এইমাত্র প্রার্থনা করেছো? না না, 3 দিন 4 দিন হচ্ছে, 3 দিন না 3 দিন হচ্ছে আমি নতুন আসছি। হ্যাঁ, কিন্তু প্রার্থনা করেছো যিশু তোমার জীবনের প্রভু? আমি আজকে এখন এখানে এসে প্রার্থনা করছি আপনার সাথে। আচ্ছা, তাহলে যদি করে থাকো তাহলে হাঁটো, যিশু নামে হাঁটো, দেখো তোমার ব্যথা চলে গেছে। ওঠ বস করো, নিজের গা থেকেই ভালো লাগে না। ওঠ বস করো, বসো বসো, ওঠো, বসো আর ওঠো, দেখো ব্যথা গেল, ব্যথা কমছে। ধন্য যিশু, ব্যথা নাই। আবার দেখো, ওঠ বস করো, দেখো ব্যথা চলে গেছে। জয় যিশু। যাই হোক, আমি বলি শোনো,
যদি তুমি আমার সঙ্গে প্রার্থনা করো, যে কোনো রোগ হোক, তোমার কি ব্যথা? এখন বড় ব্যথা, পা ব্যথা, দেখো, কোমর ব্যথা। আচ্ছা ঠিক আছে, ওঠো, বস করো। সাপ যিশু নামে বেরিয়ে গেল তোমার কোমর থেকে। সাপ যিশু নামে চলে গেল তোমার কোমর থেকে, তোমাদের সকলের কোমর থেকে। জয় যিশু। আমার নাম সৈফালি রাংসা। করে দেবো আজ, এই যে কাটাটা খুলছি আবার কাটা করে দেবো। আমার পিঠ ব্যথা আর যাদের ব্যথা আছে তারা সকলে সুস্থ হয়ে গেলেন যদি আমার সঙ্গে প্রার্থনা করে থাকেন। কাজ হয় সারা বছর কাজ। আমেন আমেন, ধন্য যিশু, হালেলুয়া, আমেন। ওই যে হাঁটছে, দেখেন যে সবাইয়ের ব্যথা চলে গেল। চার্চ, আপনারা কি এক্সাইটেড? চার্চ, এটা তো চার্চ একটা। আপনারা কি এক্সাইটেড? এক্সাইটেড মানে ঠিক কি বাংলা হবে? Yes, yes, uncle, yes. ধন্য যিশু, দেখলেন ধন্য যিশু, হালেলুয়া। প্রভু যিশু যে এখানে উপস্থিত থাকেন, বুঝতে পারেন? প্রতি মুহূর্ত বুঝি, প্রতি মুহূর্ত অনুভব করি। আচ্ছা, আমিন আমিন আমিন। কি হয়েছে? বুঝতে পারি যে এখানে স্বয়ং ঈশ্বর আছেন। আজকে 280 হয়েছে, শিগগিরই বোধহয় এই সপ্তাহে 300 হয়ে যাবে, আমরা আমিন। বিশ্বাস করি, আঙ্কেল, এবং 500 হয়ে যাবে। আমেন, 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 হালেলুয়া, ধন্য যিশু। আমেন আমেন, ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আমিন কারণ আমিন, আমি হালেলুয়া, প্রভুকে বলি যে, ধন্যবাদ। প্রভু, আমি 1 লাখ লোকের সামনে প্রচার করতে চাই। আমেন, হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। আচ্ছা, যিশু আঙ্কেল, অনেকেই এখনো আছেন দেখা যাচ্ছে। আর যাদের কোনো ব্যথা আছে, একজন করে খালি বলেন। ওই যে যেই মা মেয়ের কথা বলেছিল, চোখে দেখে না, কই আছে মা? আমি তাকে কালকে বলি না, সে এসছে। মা আছে? হ্যাঁ আঙ্কেল আছি। ছবি দাও। মেয়ের ছবি দেবো আঙ্কেল? হ্যাঁ, মেয়ের ছবি দাও। এর মধ্যে স্যার আমি একটু কথা বলতে 1 মিনিট 1 সেকেন্ড। না, এখন আর না, প্লিজ, কারণ আমার সময় নাই। নয়, আমি জুমের ব্যাপারে বলতে চাই একটু। কে, বরুণ বাবু? হ্যাঁ, ওই কবিতা খাড়াকে অনেকক্ষণ অনুনয় বিনয় করেছিল ওই নাম লেখার জন্য, কিন্তু উনি বললে সজল বাবু আসবেন হবে, আর উনি আপনাদেরকে অনুনয় বিনয় করছে। কি ভদ্র মহিলা, উনি একজনের জন্য প্রেয়ার চাইছিলেন, এখন আপনাদের বলেছিলেন, এখনো বললেন। কবিতা খাড়াকেও বলে একজনের জন্য প্রেয়ার চাচ্ছে, সে যদি না থাকে তাহলে সে কি ভাত খাবে তার বদলে? আছে, এখনো কথা বলছিল, কিন্তু ওকে পাত্তা পায়নি, অনেকক্ষণ বলছে ওয়ার্শিপ। জয় যিশু আঙ্কেল। আচ্ছা, 1 মিনিট, আমি একটু যাকে ডেকেছি, কই সেই মা, কই মেয়ের ছবি দিয়েছে? দেয় নাই? আচ্ছা, মেয়ের নাম কি? দিদি মেয়ের নাম বলেন। মৌমিতা দিদি। মেয়ের নাম প্রজিতা চন্দ। কি নাম? আপনার ভিডিওটা অন করেন। হ্যাঁ করছি, কিন্তু হচ্ছে না। আচ্ছা, ওই যে কালকেও সে ওই একই কথা বলছে যে হচ্ছে না। সব না, সে খুব মজা করে, তার মেয়ে চোখে দেখছে না, মানে ভিডিওটা দেখবে না। না না স্যার, ভিডিওটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তোমার মেয়ের নাম বলো। আমি না না, আর কোনো কথা বলবে না, একজনও না, আমি কারো কথা শুনবো না। আমি এই মৌমিতার মেয়ের নাম বলো। তোমার মেয়েকে বলো চোখ আমার বন্ধ মেয়ের নাম করতে। প্রজিতা চন্দ। হ্যাঁ, চোখ বন্ধ করতে বলো। তুমিও প্রজিতা চোখ বন্ধ চন্দ করো। আঙ্কেল। দেখছো, আচ্ছা আমি বলছি তোমরা চোখ বন্ধ করো। করেছি আঙ্কেল। এবং মেয়েকে বলছি, তুমি যখন চোখ মনে মনে চিন্তা করতে থাকো, চোখ খুললে তোমার পাওয়ার কমে যাবে, তখনই তুমি চোখটা খুলবে। কিন্তু তোমার মা হচ্ছে খালি নায়ের লোক, যার জন্যই হচ্ছে না। কিন্তু মা যদি হায়ের লোক হয় তাহলে হয়ে যাবে।
তোমার মা শুধু সবসময় হয় না হয় না হয় না, সে নিজেই শয়তানকে ডেকে আনা। গতকালকেও বলেছিলাম, আজও বলছি যে তুমি না বলবে না। যিশু চোখে দেখে, তোমার মেয়ে চোখে দেখে। এখন আমি প্রার্থনা করব, আমেন বলবে আমার সঙ্গে, কোনো প্রার্থনা করবে না। এবং যখন আমেন বলবো তখনই চোখ খুলবে না। মেয়েটা তুমি একটু পরে যখন মনে করতে থাকো এখন থেকে যে তুমি চোখ খুললে তোমার পাওয়ার কমে যাবে, এবং তুমি কি বাইবেল যদি পড়তে পারো একটা লাইন বাইবেল পড়ে শোনাবে, যদি পড়াশোনা জানো। আচ্ছা, মেয়ের নামটা আরেকবার বলো। মৌমিতার মেয়ে, ঠিক আছে, আর লাগবে না। মৌমিতার মেয়ে, যিশু নামে তুমি চোখে দেখো এবং আনক্লিন স্পিরিট মৌমিতার মেয়ের ভেতর থেকে যিশু নামে বেরিয়ে যা। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। তাহলে এখন মৌমিতার মেয়ে চোখ বন্ধ করে দেখো, যখন চোখ খুলবে তখনই সে দেখতে পাবে। এই এরপরে আমরা এখন প্রভুর ভোজের দিকে একটু পরে চলে যাব। আজকে আর হবে না বোধহয়, কারণ ওই আপনারা মানে নাম লেখাতে হবে, ওই টেক্সট করে দেবেন সজল বাবুকে, রক্সি বাবুকে, হাফিজ বাবুকে টেক্সট করে দেবেন, এবং তারপরে তারা এখানে কম্পাইল হবে, তখন আমরা যা বলতে পারবো, নাম ধরে ডাকতে পারবো। হঠাৎ করে আসলেই হবে না, কারণ অনেক লোক এখানে। একটা আমি গতকালকে বললাম, একটা ডাক্তার 10-15 জন রোগী দেখে, সেরকম অবস্থা, এই অবস্থা হয়ে যাচ্ছে। ওই যে বরুণ বাবু যার কথা বললেন, তিনি আছেন? বরুণ বাবু, কবিতা খান্না তোমাদের নাকি বলেছে? সজল ভাই নাম লিখেছে তো, উনি 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 চাইছেন প্রথমেই, তখন আপনি আসেননি। আমি বললাম একটু ওয়েট করুন, তাহলে কি করে হবে, থাকতে হবে তো। তা আছে এখন না নাই? দেখো আছে। চোখ খুলবে? ও ও যখন ওই যে ওই মাই হলো বাধাকারী। আমি আঙ্কেল ওই মানে মেয়েকে বলে disturb দিয়েছি, করছে। মেয়েকে বলে দিয়েছি যে তুমি চোখ খুললেই দেখতে পাবে, তখন তুমি চোখ খুলবে। ওই যে মা, দেখলেন, মা হলো সবচাইতে বাধাকারী। ওই মেয়ের যেন সুস্থ না হয়, মা একেবারে উঠে পড়ে লেগেছে গতকাল থেকে। আমি মেয়েকে বলে দিয়েছি, তারপরেও আবার এই কথা বলছে। কারণ যিশু বলেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। ফলে ওই মেয়ে কিন্তু এখনই চোখে দেখবে, কিন্তু এই যে বাধা দিচ্ছে। যাই হোক, যিশু নামে এই বাধা চলে গেল। ওই মাকে হাঁটু গেড়ে প্রতিদিন 1 ঘন্টা করে এই মেয়ের জন্য কাঁদতে হবে। প্রভু যিশু, তুমি আমার মেয়েকে সুস্থ করবে, কারণ তুমি এই দান দিয়েছ। প্রত্যেকের সন্তানের জন্য এরকম কাঁদবেন। প্রভু যিশু, তুমি আমাকে এই গিফট দিয়েছ, আমি এই গিফট তোমার হাতে থেকে নিয়েছি। আমার ছেলে মেয়ে, মানে আমার না, তোমার। সুতরাং তুমি তাদেরকে ভালো রাখবে। যদি করেন, আপনার ছেলে মেয়ে খুব ভালো থাকবে। কই বরুণ, কি কবিতা আছে নাকি না নাই নাকি আমরা? আঙ্কেল, নাম বলো। আঙ্কেল আমি করলাম আমার কোমরে প্রচুর মানে ব্যথা, আমি চলতে পারি না, মানে তাহলে খড়িয়ে এই যে খড়িয়ে এইমাত্র চলি, পা বললাম, কোমর। এইমাত্র শোনো, এইমাত্র বললাম যে তুমি যদি আমার সঙ্গে প্রার্থনা করে থাকো, যাদের ব্যথা আছে তারা চলে গেছে, তাই তুমি উঠেও হ্যাঁ হাঁটো, ওঠ বস করো, দেখো তোমার ব্যথা নাই। হ্যাঁ উঠবো শুনেছি, উঠবো দেখো শুনেছি। তোমার ব্যথা নাই, যিশু নামে ব্যথা চলে গেছে। আঙ্কেল, তোমাদেরকে বোঝাচ্ছি। আমেন। কি গেল ব্যথা? আঙ্কেল আমি সুমন সরকার বলছিলাম। হ্যাঁ হ্যালো হ্যাঁ আঙ্কেল, বলবো? আঙ্কেল একজনের সাথে কথা বলছেন, আপনি একটু অপেক্ষা করেন দাদা।
তা ব্যথা গেল? হ্যাঁ ধন্য যিশু, ওর ব্যথা চলে গেছে। হ্যাঁ, সুমন সরকার। আঙ্কেল আমি একটু আগে প্রার্থনা দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমার পেটে ব্যথা করছে, ব্যথাটা চলে গেছিল। আচমকা দেখছি পেটের মধ্যে না ওই জায়গাটা কেমন আড়াআড়া লাগছে, কেমন যে ওই জায়গাটা আচমকা। যিশু নামে বলো যে যিশুর ব্যথা নাই, আমার ব্যথা নাই। ঠিক আছে, ঠিক আছে। দেখো ব্যথা নাই, থাকবে। এটা বলতে হবে সব সময়, আঙ্কেল সব সময় বলতে আরেকবার বলুন, হবে, কারণ আঙ্কেল আরেকবার বলুন কি বলবো? ইস্যুর ব্যথা নাই তো আমার যিশুর ব্যথা নাই। ব্যথা নাই, তোমার ব্যথা নাই। ইস্যুর ব্যথা নাই তো আমার ব্যথা নাই। হ্যাঁ, জায়গাটা এক্স্যাক্টলি, এখন ঠিক লাগছে। ঠিকই লাগবে যদি বলতে থাকো। ঠিক আছে। দেখো আর কেউ আছে নাকি, নতুবা আমরা প্রভুর ভোজের দিকে যাই। দাদা হ্যাঁ, নাম বলে। আমি অনিমা দাস বাংলাদেশ থেকে বলতেছি। কালকে আমি যে প্রার্থনাটা রাখিলাম চোখের জন্য, আমার চোখ মানে ভালো হয়ে গেছে, আর অল্প অল্প একটু আছে, আমি চোখে দেখতে পাচ্ছি। কালকে আমি যিশু প্রার্থনা চোখে দেখে, আমি চোখে দেখি। যিশু অনেকটা ভালো হয়েছেন যখন প্রতিদিন বলতে থাকো, দেখবে যে সম্পূর্ণভাবে দেখবে। আচ্ছা, তা তো বলি, আমি তো যিশুর তো বলে যে যিশুর কোনো রোগ নেই, আমারও কোনো রোগ নেই, যিশুর তাহলে চোখে থাকবে দেখে, না, আমারও কোনো থাকবে রোগ, না, হ্যাঁ থাকবে না। হ্যাঁ আমারও কোনো রোগ থাকতেছে না, আমি অনেক সুস্থ হয়েছি। ধন্য হ্যালো যিশু। আঙ্কেল, হ্যালো হ্যাঁ, নাম আঙ্কেল, আমি বলে। সুমন বলছি। তনুশ্রীর একটু প্রার্থনা করে দাও না, পায়ের সমস্যা। হ্যালো কি আঙ্কেল, হয়েছে? হ্যাঁ, কি পা হয়েছে? পায়ের যন্ত্রণা হচ্ছে, পা শিরা ধরে টান ধরে আছে। তো আমার সঙ্গে প্রার্থনা করলো? হ্যাঁ করেছি। কি নাম? তনুশ্রী দলুই, এনে দিচ্ছি একটু তনুশ্রীর দেখো পায়ের টান যিশু নামে চলে গেল। ওঠো, দাঁড়াও। দাঁড়িয়েছি। গেল? হাঁটো। হ্যাঁ হাঁটছি। তাহলে গেল। হ্যাঁ গেছে। ধন্য যিশু। এই যে মা, এই যে মৌমিতা নাকি, এই যে মৌমিতা নাকি, যার মেয়ের এই হ্যাঁ চোখে হ্যাঁ দেখে না, হ্যাঁ এতগুলো হ্যাঁ লোক চোখে দেখছে, কিন্তু এর মেয়ে কেন চোখে দেখবে না? কারণ যিশু যখন গেলেন তখন অবিশ্বাস, কারণ ওর মা বিশ্বাস এখনো করতে পারে না। তাই হোক, তথাপি তুমি ক্ষমা চাও এবং তুমি যিশুর কাছে 1 ঘন্টা করে কাঁদো প্রভুর কাছে। তোমার মেয়ে সুস্থ থাকবে, তোমার মেয়ের চোখে কোনো অশান্তি হবে না। কিন্তু তোমাকে করতে হবে, কারণ তোমার ভিতরে শয়তান বিরাট ভাবে ঢুকে চেষ্টা করছে যেন তোমার মেয়ে সুস্থ না হয়। আচ্ছা আঙ্কেল। দেখো তোমার মেয়ে চোখ খুলেছে, দেখতে পায় এখন বাইবেল। খুবই আমার একটু আছে যে ওরকম দেখতে পাবে না হয়তো, কারণ তুমি বাধা দিলে। হ্যালো আঙ্কেল, না না, দাঁড়াও, একটু দাঁড়াও। মেয়ের নাম কি? মেয়ে মেয়ে তুমি আমার সঙ্গে কথা বলো। দাদু, দেখো দাদু কি বলছে। তাহলে একবার উঠাই দেবো। অন্যদের চক্ষু বন্ধ করো, অন্যদের মাইক বন্ধ করো। ও সুন্দর। এই অঞ্জনা টঞ্জনার মাইক বন্ধ করো, এরা কথা বলছে। কই ওই মেয়েটা কি? দাদু তোমার নাম কি বলো? আমার নাম সজিতা চন্দ্র। হ্যাঁ, তুমি চোখ খুলেছো দাদু? হ্যাঁ। দেখতে পাচ্ছ চশমা ছাড়া? চশমা ছাড়া। দেখো এই বাইবেল, দেখো বাইবেল, এটা দেখো। কত লেখ? কোনান না, কোনান দেশের সিজায় না, সীমা। তুমি বলো না, তাহলে দেখলে যে দেখতে পাবে। এখন তোমার মেয়ে ভালো করে দেখতে পেত। তুমি এখন প্রভুর কাছে ক্ষমা চাও এবং কাঁদো। একদিন করলে হবে না, তোমাকে প্রতিদিন করতে হবে। প্রভুর কাছে অন্তত নত হতে হবে। প্রভুকে বলবে যে প্রভু, এই দান কে দিয়েছে? তুমি দিয়েছ। প্রভু আমি ক্ষমা চাই।
প্রভু তুমি আমার মেয়েকে সুস্থ করেছো, তাই আমি তোমার ধন্যবাদ করি। চোখের জলে বলো তোমার মেয়ের কিচ্ছু হবে না। এইটুকু বাচ্চা, ওর ওই বাচ্চা বলে প্রভু তাও ওকে কিছুটা সুস্থ করে দিলেন, কিন্তু তুমি যদি না করতো ও আজকে একেবারে সমস্ত রিডিং পড়তো নিজে। এবং কালকে এসো, দেখবে যে তুমি তাই করবে। আজকে করো, দেখবে তোমার মেয়ে কমপ্লিটলি সুস্থ। না হয়ে পারে না, ওটা বাচ্চা মেয়ে। প্রভু বাচ্চাদের ভালোবাসেন, বুঝতে পেরেছ? মারা বাবারা সন্তানের মঙ্গল চায়, কিন্তু তুমি বলছো তুমি ডাক্তারকে বিশ্বাস করছো, তুমি যিশুকে বিশ্বাস করছো না। তুমি ডাক্তার বলে দিয়েছে 2 মাসের মধ্যে তোমার মেয়ে আর চোখে দেখবে না, তুমি তাই বিশ্বাস করছো। কিন্তু যিশু ডাক্তার বলছেন তোমার মেয়ে চোখে দেখবে। এর উপরে বড় ডাক্তার নাই। তুমি কোথার থেকে? ইন্ডিয়ার থেকে? আচ্ছা, একটু মাইকটা বন্ধ করো। তুমি কি অন্য কোনো কিছু করো না, আর যিশু ছাড়া আর অন্য কোনো কিছু করো না কিন্তু। যাই হোক, এইটুকুই বললাম, আর কিছু বলবো না। এবং তোমরা যদি সাহায্য পেতে চাও, তোমাদের টেলিফোন নাম্বার দাও। ইন্ডিয়ায় হাফিজ সাহেব আছেন, খুব ব্যস্ত, অনেক ব্যস্ত, কিন্তু তার বা শুভেন্দু কাঞ্জু বা এনারা আছেন, আলমগীর আছেন, জাহিদুর আছেন, এনারা হয়তো তোমাদেরকে ফোন করে সাহায্য করবেন কথা বলে। তোমার নাম্বার দিয়ে দেবে, এনারা সাহায্য করবেন ইন্ডিয়ায়। বাংলাদেশে সাহায্য করবেন, রক্সি বাবু আছেন। ইন্ডিয়ায় কিশোর বাবু আছেন, কিশোর মণ্ডল আছেন, তিনিও সাহায্য করবেন। নাম্বার পেলেই একজন না একজন তোমাকে ফোন দেবে। যারা নতুন এসছেন তারা নতুন নাম্বারটা দিয়ে দেবেন, ফোন নাম্বার চ্যাটে যদি দিতে পারেন অথবা মুখে বলে দেবেন, দেখবেন ওনারা ফোন করে আপনাকে আরো সাহায্য করবেন, আপনি সুস্থ থাকবেন। বাংলাদেশেও তাই হবে। টেলিফোন নাম্বার দিয়ে দিতে হবে, খালি ওই নামটা দিলে হবে না, টেলিফোন নাম্বার। তাহলে এনারা নোট করে নেবেন নাম্বারটা। যদি চ্যাটে লিখতে পারেন তাহলে নাম্বার এনারা লিখে নেবেন। হালেলুয়া। অঞ্জনা ঘোষ কি চায়? হ্যাঁ শেষ, দিদি এখন আমরা মাইক প্রভুর ভোজের দিকে যাব। মাইক খুলে বলেন, কথা বলেন। আপনি হাত তুলেছেন, হ্যাঁ। হ্যালো, হ্যালো আঙ্কেল, হ্যাঁ আপনি নাম বলেন। রিনা দলুই। আমার মুখে অ্যালার্জি খুব বিষ করছে, চুলকে চুলকে মুখ লাল করে ফেলছি, গা হাত। দেখো তোমার অ্যালার্জি যিশু নামে চলে গেল, আর চুলকাবে না। আচ্ছা, আমরা প্রভুর ভোজের দিকে আগাই, কারণ অঞ্জনাও কথা বলছে না, খালি হাতই তুলছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দিদি বলেন। আমার মাইকে। হ্যাঁ, হ্যালো। একটা নতুন না আজকে আমি নিয়ে এসেছি মিঠু ঘোষ। ও খুব অসুস্থ, মানে হাত আর পা দুটোই না প্যারালাইসিস মতো হয়ে গেছে। ওই জন্য ওগুলো ছবি টবি দিতে হবে, আচ্ছা ছবি আপনি দিতে ডাকুন, হবে। তাহলে পরে ভিডিও হবে। অন করেন দিদি। হ্যাঁ, ও ও মিঠু ঘোষকে আপনি করুন, ও কিন্তু অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি না ফোন বন্ধ করে, আপনি ডাকুন মিঠু ঘোষ বলে, দেখবেন উনি করবে। হ্যালো মিঠু। হ্যাঁ 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 আপনি মাইক হ্যাঁ তুই আমি আছি, অন করেন, ভিডিও অন করেন দাদা। ভিডিওটা খোল, ভিডিওটা খুলতে বলছি। ভিডিওটা খুলে। ভিডিওটা ওখান দিয়ে অফ করা আছে, না, অফ করা নাই, ভিডিও খুলে করা দাও। নেই এখন। ভিডিও খুলে দেবো। ভিডিওটা খুলে তোর রুমা, বক্তব্যটা বল। ভিডিও খুলে ভিডিও দাও। খোলা, ভিডিও খোলা। তুমি রিকোয়েস্ট পাঠাও ভিডিওতে। হ্যাঁ, হ্যালো, ভিডিও খোলা আছে। ভিডিও খোলা নেই, ভিডিও খোলা নেই। হবার জন্য ভিডিও খোলা আছে দাদা, আপনি এই তো এই তো দিয়েছেন। হয়েছে, হ্যাঁ এই যে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তুমি কি যিশুকে গ্রহণ করেছো? তুমি আর অন্য কোনো ধর্ম করবে না তো? না 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 ওই ঘরের থেকে সমস্ত কিছু ফেলে দেবে। আচ্ছা দেবো। আমার সঙ্গে বলো, চোখ বন্ধ করো। যিশু, বলো যিশু, তুমি আমার পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছো। যিশু, তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু তুমি উঠিয়াছো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করি প্রভু যিশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র এবং আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমিন। এখন তুমি কি করতে পারো না? আমার হাত ওঠে না, আচ্ছা, পা তুমি ওঠে হাত না। উঠাও, আর কথা বলো না। এখন যিশু নামে হাত উঠাও, উঠাও, হাত উঠাও। কি ওঠে না বলে? দু হাতে উঠেছে। হ্যাঁ, তাহলে এখন এখন এক হাত ছেড়ে দাও, দেখো আবার উঠবে। হ্যাঁ, এখন ওই যে হাতটা উঠাতে পারো না সেই হাত আবার উঠাও, অল্প অল্প করে উঠাও, উঠাও। যিশু নামে তোমার হাত উঠে গেল। হ্যাঁ, উঠে গেল, উঠে গেল। আস্তে আস্তে উঠাও। দেখছো কতখানি উঠে গেছে? দেখলে উঠেছে না? উঠে যাবে। প্রতিদিন এসো, আর প্রতিদিন আসলে তোমার হাত উঠে যাবে, তুমি সুস্থ থাকবে। আর ঘর থেকে যা যা বলেছি সবকিছু ফেলে দিয়ে যিশুর সেবা করো, যিশু তোমাকে সুস্থ করো। ঠিক আছে। তোমার আর কান্নার দিন নাই, আনন্দের দিন। আচ্ছা, ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া। ওই টেলিফোন নাম্বার দিয়ে দাও, তোমার নাম্বার। হ্যাঁ, ইন্ডিয়ায় দিয়ে দেবো। কেউ না কেউ তোমাকে ফোন করবে, আচ্ছা, এবং দিয়ে দেবো তারা আমি। ফোন করে তোমাকে সাহায্য করবে। আচ্ছা, দিয়ে দেবো। আচ্ছা, আমরা এখন প্রভুর ভোজের কাছে যাই। অনেক তো হলো, অনেক দিনে। ডাক্তারেরও একটা লিমিট থাকে, কিন্তু এখানে আর লিমিট নেই। প্রভু যতজন পারা যাচ্ছে। হালেলুয়া। হালেলুয়া। হ্যাঁ, ঠিক আছে। এখন তুমি দেখো, আস্তে আস্তে হাত উঠাতে চেষ্টা করো, হাত উঠে যাবে। হাত উঠাতে চেষ্টা করো, উঠে যাবে। এই একটু সময়ের মধ্যেই উঠে যাবে। আমি যতক্ষণ আছি এর মধ্যে দেখবে হাত উঠে গেছে। হাফিজ বাবা, তুমি কি ফ্রি আছো আজকে নাকি? হাফিজ, তোমরা এই নাম্বারটা নিয়ে নিও, এই যে মানে যারা ইন্ডিয়ার থেকে দিচ্ছে। হাফিজ বোধহয় ব্যস্ত আছেন মনে হচ্ছে, হাফিজ মাইক খুলতে পারছে না। আচ্ছা, কিশোর, তুমি প্রার্থনা করো প্রভুর ভোজের জন্য। হাফিজ বোধহয় কি লিখলো আমি জানি না, বোধহয় ব্যস্ত আছে। যাই হোক, খুবই ব্যস্ত মানুষ। ঈশ্বরের জন্য সে জান পরাণ দিয়ে কাজ করছে, দৌড়াচ্ছে, ছুটছে, এই মাথা থেকে ওই মাথা, সবাই ছুটছে, আপনিও ছুটছেন। বাংলাদেশেও রক্সি এতদিন ছুটছে, এইদিকে ওইদিকে দৌড়াচ্ছে, কিশোর দৌড়াচ্ছে। হ্যাঁ, সবাই দৌড়াচ্ছে। কিশোর পারবে না? কিশোরও মাইক খুলছে না। আচ্ছা, সবাই বোধহয় ব্যস্ত। রক্সি, তুমিও ব্যস্ত নাকি বাবা? আছি আমি। কি? হ্যাঁ, রক্সি, তাহলে করো, প্রার্থনা করো প্রভুর ভোজের জন্য। আছি। করো করো বাবা। এক্সাইটেড আমরা আজকে, তাই না রক্সি? ধন্য প্রভু যিশু। যিশু কি করলেন, তাই না? প্রভু আজকে অনুগ্রহের সিংহাসনের সামনে আছি প্রভু। ইয়েস।
কত আমেন রোগীকে আমেন তিনি সুস্থ করলেন, ধন্য যিশু কত অপরূপ কার্য। দেখলে কে কইলেন? যিশু বললেন। প্রভুকে ধন্যবাদ দাও রক্সি বাবা। হালেলুয়া। সর্বশক্তিতে ঈশ্বর, তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি মহান, তুমি মহান, তুমি মহান, তুমি মঙ্গলময়, তোমার আমেন। দয়া অন্তকাল স্থায়ী। তুমি সমস্ত কিছু করলে প্রভু, তোমার হস্তকৃত সমস্ত কিছু তোমার প্রভু। কারণ তুমি যা বলেছো, তুমি আমাদের মধ্যে দিয়ে সিদ্ধ পূর্ণ করিয়াছো, তাই তোমার গৌরব করি মঙ্গলাপিত। ধন্য পিতা, হালেলুয়া। তোমার এই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি প্রভু। এই ভাই বোনেরা সুস্থ হইল প্রভু, এবং তুমি তাদেরকে মুক্ত করলে প্রভু। তারা আজ বন্দী ছিল। হালেলুয়া, ধন্য পিতা। এই কার্য তোমার প্রভু, তাই তোমাকেই আমরা সম্মান জানাই, তোমাকেই আমরা গৌরব দেই প্রভু। কারণ তুমি জীবন্ত প্রভু, তুমি 2000 বছর পূর্বে যা ছিলে তাই আছো প্রভু। তুমি অদ্য করলো যে আছো সে আছো, তোমার কোনো পরিবর্তন নাই। আমরা তাই তোমার গৌরব করি পিত। তুমি পুনরুত্থিত খ্রিস্ট, আমরা তোমাকেই প্রভু হিসেবে জেনেছি, তোমার প্রভু হিসেবে মেনেছি প্রভু, এবং তুমি আমাদের হৃদয়ের মধ্যে আছো, আমাদের জীবনের মধ্যে আছো, তাই তোমার গৌরব করি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। এই মুহূর্তে প্রভু পবিত্র ভোজের সামনে আছি প্রভু, তোমার হাত থেকে তোমার দেহ রক্ত গ্রহণ করছি মঙ্গলাপিত। কারণ তুমি আমাদেরকে প্রভু সমস্ত অপরাধ থেকে আমাদেরকে মুক্ত করেছো। আমাদের প্রতিকূলে যে বিধিবদ্ধ হস্তলেখ আমাদের বিরুদ্ধে ছিল, তা তুমি মুছে ফেলিয়াছো, এবং ক্রুশে প্রেগবুদ্ধ করিয়া দূর করিয়াছো মঙ্গলাপিত। এবং আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া আমাদেরকে তুমি স্পষ্ট রূপে দেখাইয়া দিলে প্রভু। কারণ তুমি আমাদের জীবনের প্রভু, কারণ তোমার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত বিধি গুপ্ত রহিয়াছে প্রভু। আমরা তাই আমেন। আনন্দ সহকারে প্রভু তোমার হাত থেকে পবিত্র দেহ এবং পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি প্রভু। তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো, আমাদেরকে সুস্থতা দিয়েছো। জগতের সমস্ত কিছু রোগ পীড়াব্যাধি আমাদের জীবনের প্রভু না, টেনশন আমাদের জীবনের প্রভু না, কোনো কিছু আমাদের জীবনের প্রভু না, কারণ তুমি একমাত্র আমাদের জীবনের প্রভু। আমরা তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি প্রভু। আমরা আজকে আনন্দিত প্রভু, তোমার সাধিত কার্য তুমি সাধন করিয়াছো মঙ্গলাপিত। আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ সহকারে প্রভু এই সময় তোমার হাত থেকে তোমার দেহ তোমার রক্ত গ্রহণ করি প্রভু, এবং তুমি আমাদের সঙ্গে আছো, তুমি আমাদের মধ্যে আছো প্রভু। আমরা তোমাকেই গ্রহণ করিয়াছি প্রভু, এবং তোমাকেই পরিধান করিয়াছি। তাই আমরা এখন আর পাপের মধ্যে থাকবো না, আমরা কোনো জগতের মধ্যে থাকবো না প্রভু। তুমি আমাদেরকে জগৎ থেকে পৃথক করিয়াছো মঙ্গলাপিত। আমরা হালেলুয়া। ক্রুশারোপিত, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। এই প্রার্থনা মৃত্যুঞ্জয় প্রভু যে খ্রিস্ট যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। রেভারেন্ড জন বারই সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। দেখো তো আছে নাকি। সজল, তোমার মাইক বন্ধ রাখবে না। হ্যাঁ, আছেন উনি। উনি মাইক খুলতে পারবেন? দেখো, না হলে আরেকজন। আঙ্কেল শুনতে পাচ্ছেন? জন আঙ্কেল? হ্যাঁ, এই এখন খুললাম, এত সময় পারি নাই। জয় যিশু। এই নাই শব্দটা কবে মুখের থেকে যাবে? না, খুলতে চেষ্টা করছি অনেক সময় থেকে। আর ওগুলো বলবার দরকার আছে? খুলেছি, হ্যাঁ, প্রাইজ দ্য লর্ড, খুলেছি তো, একই কথা বললাম। বলা যায়। প্রিয়তম প্রভু যিশু, তোমার গৌরব প্রশংসা ধন্যবাদ করি, কারণ তুমি একমাত্র আমাদের ধন্যবাদ প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। তুমি সত্যময় ঈশ্বর, তুমি অনন্তকাল স্থায়ী ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর, আরোগ্যকারী ঈশ্বর। তুমি আশ্চর্যভাবে আজকেও কত সুন্দর বিভিন্ন ভাই বোনদেরকে, আমাকেও তুমি আশীর্বাদ করেছো, সুস্থ করেছো। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। তোমার জীবন্ত বাক্য আমরা শুনেছি তোমার ভক্ত সন্তানের মধ্যে দিয়ে, এবং আমরা তোমার সেই আশীর্বাদে আমরা সুস্থ হয়েছি, তুমি করেছো সুস্থ। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ দেই যে তুমি আমাদের ভালোবাসার ঈশ্বর, আমাদের আরোগ্যকারী ঈশ্বর, রক্ষাকারী ঈশ্বর, যোগানদাতা ঈশ্বর। তাই তোমার প্রশংসা করি। মঙ্গলময় পিতা, তুমি আমাদেরকে আহ্বান করেছো, জগৎ থেকে পৃথক করেছো। তুমি আমাদের যখন যা প্রয়োজন, তার যা পাওয়ার যোগ্য নয়, তাও তুমি দিয়ে প্রতিপালন করছো। তাই ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু। তোমার সেই ভোজ আমরা গ্রহণ করে তোমার শক্তিপ্রাপ্ত হচ্ছি।
তোমার আশীর্বাদ পাচ্ছি। আমাদের রোগ পীড়া ব্যাধি তুমি সেই কালভেরি ক্রুশে ব্রেক দিয়ে লটকিয়েছ। আমাদের সমস্ত অসুস্থতা, সমস্ত অভাব অনটন, সমস্ত অশান্তি তুমি সেই ক্রুশের উপরে বিদ্ধ করেছো। তাই আমরা স্বাধীন, আমরা সুস্থ, আমরা আশীর্বাদ প্রাপ্ত, আমরা তোমার দয়ার আশীর্বাদের হস্তের নিচে আমরা আছি সর্বদা। তাই তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দেই পিতা, তুমি এই পৃথিবীতে এসেছো যেন সমস্ত পাপী মানুষ মুক্তি পায়। তাই এখনো যারা আমাদের পাড়া প্রতিবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বৃহত্তর জাতি এখন অন্ধকারে আছে, তাদের কাছে তুমি আমাদের পাঠাচ্ছ, আরো পাঠাও যেন তোমার সত্যের সুসমাচার সকলের কাছে প্রভু পৌঁছায় এবং সকলে যেন তোমাকে প্রভু মুক্তিদাতা বা নাজাতদাতা হিসেবে গ্রহণ করতে পারে। সেই সুযোগ তাদের জীবনে দাও। স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে, এই প্রার্থনা আমাদের। তাই তোমার ধন্যবাদ দেই, এই বিশ্বাস আমাদের দিয়েছো, তাই ধন্যবাদ দেই। ধন্যবাদ যিশু, ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই ধন্যবাদ প্রার্থনা মৃত্যুঞ্জয় পুনরুত্থিত প্রভু যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। দেখো, জিজ্ঞেস করো আর কারো কিছু আছে নাকি? একজন বা দুজন, বেশি না, তারপর আমরা চলে যাব। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলেন। নাম হ্যাঁ, না কে বললে বলছেন? হবে বর্ধমান না। থেকে বলছি। নাম বলেন। দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ, নাম বলেন দিদি। আমার নাম বন্যা ঘোষ, এবং আমার একটু প্রার্থনা চাই দাদা ভাই। আজকে আমার বাপি আর কি শ্বশুর মশাই রাস্তায় মানে হাই ড্রেনের ওপর পড়ে গেছিল, মানে চোখ অপারেশন করে। শ্বশুর মশাই আছে পাশে? শ্বশুর হ্যাঁ মশাই আছে। যিশুকে গ্রহণ করে হ্যাঁ, নাকি না সব তোমরা সময় অন্যটা করো? সব সময় বাইবেল নিয়ে থাকি, কোনো কিচ্ছু করি না আমরা, জগতে পুজো আজা কিচ্ছু করি না। আচ্ছা, শ্বশুর মশাইয়ের চোখ দাও। কেন? মানে চোখ অপারেশন করার পর থেকে আর কি মন থেকে ভেঙে নিয়েছে, যে মানে চলতে ফিরতেও মানে কি উল্টাচ্ছে পাল্টাচ্ছে এরকম অবস্থা, দুর্বল আর কি মন থেকে। আমার দিদি সঙ্গে অন শ্বশুর করেন। মশাই, কথা শোনো, আমার হ্যাঁ। সঙ্গে তোমার শ্বশুর মশাই প্রার্থনা করেছেন? না না, আমাদের ব্যবসা আছে তো, ছিল না এতক্ষণ, এই এখনই বাড়ি এলো। ওই তো, তাহলে ব্যবসায় থাকো। এখন আমি কি মানে তোমার জন্য বসে থাকবো যে তুমি শ্বশুর মশাই কখন ব্যবসা থেকে আসবে তারপরে আমি প্রার্থনা করাবো? না না দাদা ভাই, তা বাদ নয়, দাও, আপনি তো আজকে হবে না, আমি করব না। কারণ যারা ঈশ্বরকে গুরুত্ব দেয় না, যারা ব্যবসাকে গুরুত্ব দেয়, তারা না ব্যবসা নিয়ে দাদা ভাই, থাকো। প্রত্যেক দিনই আমি থাকে, আজকে আমি দেরি হয়ে প্রার্থনা গেছে। তোমার জন্য করব না আজকে। কারণ তুমি যদি, আমি জিজ্ঞেস করছি প্রার্থনা করেছো কিনা, কিন্তু তুমি বললে যে কেন করতে পারে নাই, কারণ তোমাদের তো ব্যবসা আছে, না না সুতরাং দাদা ভাই, ব্যবসা নিয়ে থাকো। আজকে করেনি, অন্য